হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম, হয়রানিমূলক ব্লগ। আসলে দেখা যায় যে পাসপোর্ট করতে গেলে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়, যেটা আমি হয়েছি। আমার ছেলে মেয়ের পাসপোর্ট করতে গিয়েছিলাম। যাই হোক, ছেলে মেয়ের পাসপোর্টটা মোটামুটিভাবে করে নিয়ে এসেছি। তো আসলে দেখা যায় বাংলাদেশে যে পরিমাণ দালাল, সব কিছুতেই দালালের পাল্লায় পড়লে ঝামেলা। আর আসলে আমি সেটাই হয়েছে আমার। আর আমার ছেলে মেয়ের পাসপোর্টটা আমি শেরপুর থেকেই করেছিলাম। পরবর্তী যাই হোক, আমার একটু ভোটার সংশোধন করার জন্য আমার পাসপোর্টটা করতে দেরি হয়ে গেছে। আর আসলে বাংলাদেশে যেখানে যাবেন সেইখানের দালাল আর দালালের পাল্লায় পড়লে জীবন শেষ। আর দেখা যায় যে অন্য দেশে মনে হয় এরকম না। বাংলাদেশে যেইখানে যাবেন সরকারি লোকদের কাজকর্ম দেখলে মেজাজটা গরম হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই, দেখা যায় করতে হয়ই। আমার বাবার নামটা সংশোধন করার জন্য আমি অনলাইনে করেছিলাম, কিন্তু সেটা হয়নি। এই সমস্যা ওই সমস্যা, অনেক ঝামেলার মধ্যে পড়েছিলাম, যার কারণে আমার আসলে পাসপোর্টটা করতে প্রায় 1 বছরের মতো লেগে গেছে। আর একটুখানি দেখা যায় যে সংশোধন করতে যে ঝামেলা, যে হয়রানি। আর আমার মনে হয় আসলে এই হয়রানিগুলো সরকারের আসলে সংশোধন করার দরকার, অনেক ঝামেলা। আর দেখা যায় ওরা যখন নিজেরাই ভোটার আইডি কার্ড তৈরি করে, ওরা নিজেরাই ভুল করে, কিন্তু ভুক্তভোগী হলো আমরা, যেটা আমি নিজেই ভুক্তভোগী। আমি অনেক চেষ্টার পরে আর কি পাসপোর্টগুলো আসলে করতে পেরেছি। যদিও আমার ছেলে মেয়েরটা আমি করেছিলাম, তারপরেও আসলে অনেক টাকা লেগেছে। আর দেখা যায় ওরা সুন্দর করে লিখে দেয় যে দালালের পাল্লায় পড়বেন না, কিন্তু আসলে দালাল তো ওরা নিজেরাই দালালি করে, নিজেরাই টাকা খায়, তারপরে আর কি কাজ করে। আপনি সামান্য একটা ভুলের কারণে দেখা যায় যে কত যে হয়রানি করে ওরা, সেটা আসলে বলে বোঝানো যাবে না। শুধু আমার বাবার নামটা সংশোধন করতে গেলে ওরা অনেক টাকা খেয়েছে। যে কাজটা আমার, এই কাজটা করার জন্য আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, হয়নি। শেষ মুহূর্তে আর কি টাকা দিয়ে একদিনের মধ্যে আমার কাজটা করে দিয়েছে। তার মানে বোঝা যায় যে বাংলাদেশে আসলে টাকা ছাড়া কোনো ধরনের কোনো কাজ করে না কোনো সরকারি অফিসে। আপনি টাকা দিলে আপনার ফাইল উপরে উঠবে, টাকা না দিলে ফাইল আপনার বছরের পর বছর নিচেই থাকবে। আর আমার এই পাসপোর্ট করতে যে আমার যেটা মেজাজ খারাপ হয়ে গেছে, সেটা আসলে বলার মতো না। আসলে সরকারি মানুষের বেতন কিন্তু খুব একটা বেশি না, কিন্তু ওরা দেখা যায় যে মানুষের থেকে টাকা খেয়েই কিন্তু ওরা আসলে কোটিপতি। আর আমি যখন আমার পাসপোর্টটা আমি শেরপুর থেকে করতে পারিনি, এরপরে আমি জামালপুর থেকে পরে করেছি, কিন্তু সেইখানে যাও দালালের পাল্লায়, সব জায়গায় দালাল। আর সাবধানে থাকবেন, আপনারা চেষ্টা করবেন নিজে নিজে সব কিছু বুঝে শুনে তারপরে পাসপোর্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, পরে আমার পাসপোর্ট, ছেলে মেয়ে, আমার পাসপোর্টটা আমি করে নিয়ে এসেছি। যাই হোক, আপনারা দালালের থেকে সাবধানে থাকবেন। আর বিশেষ করে এখন মানুষ আপনার ভোটার আইডি কার্ড নিয়ে মানুষ অনেক ঝামেলায় আছে। দেখা যায় এটা বিশাল বড় একটা ঝামেলা, কিন্তু এটা আসলে কিছুই না। এটা কিন্তু ওরা নিজেরাই করতে পারে, কিন্তু করে না। যাই হোক, এইভাবেই আর কি বাংলাদেশে চলছে, চলবেই, কিছু করার নেই। কিন্তু আসলে মানুষকে হয়রানি না করাই ভালো। দুনিয়া আসলে কয়দিন। তারপরেও যাই হোক, শেষ মুহূর্তে আর কি পাসপোর্টটা করেছি, এটাই আলহামদুলিল্লাহ। আর অবশ্যই পাসপোর্ট করার সময় আপনারা নিজেরা সাবধান হবেন, আর চেষ্টা করবেন সব কিছু বুঝে শুনে করার জন্য, দালালের পাল্লায় যেন না পড়েন। সেটা আর দেখা যায় অনলাইনে দৌড়াদৌড়ি না করে নির্বাচন অফিসের সাথে, ওদের সাথে একটু কথা বললে কিন্তু ওরা টাকা দিয়ে কাজগুলো করে। কিন্তু প্রথমে ভাব দেখাবে যে টাকা নেবে না, কিন্তু টাকা দিয়েই কিন্তু ওরা কাজ করবে। এজন্য আমার মনে হয় বেশি দৌড়াদৌড়ি না করে ওদের কিছু টাকা দিয়ে কাজটা করার জন্য, এটাই মনে আমার জন্য ভালো হয়। পাসপোর্ট যেটাই করুন না কেন, অবশ্যই একটু ভালোভাবে বুঝে শুনে করবেন, আমার মতো জানি কেউ এরকম ভুক্তভোগী না হন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।